হঠাৎ করেই আকাশপথে শুরু হয় প্রচণ্ড ঝাঁকুনি। সিটবেল্ট না বাঁধা যাত্রীরা হুড়মুড় করে এদিক ওদিকে ছিটকে পড়তে থাকে। ঠিক তখনই বিকট শব্দে প্লেনের একটি অংশ বিস্ফোরিত হয়। বাইরের প্রচণ্ড বাতাসের চাপের কারণে বিমানের একটি অংশ শরীর থেকে একেবারে আর সেই ফুটো দিয়েই মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন যাত্রী নিচের অতল সমুদ্রে তলিয়ে যায়। এমন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লিন্ডার পাশে থাকা কোম্পানির ম্যানেজার নিজের জীবন বাঁচাতে লিন্ডার হাত শক্ত করে চেপে ধরে। কিন্তু বসের চাটুকারী এক কর্মী যখন বসের কাছে প্রাণ ভিক্ষা চাইতে আসে, বস তাকে নির্দয়ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওদিকে লিন্ডা কিছু বুঝে ওঠার আগেই বিমানের সব লাইট নিভে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে পুরো প্লেনটা সোজা আছড়ে পড়ে গহীন সমুদ্রে। ভাগ্য ভালো হওয়ায় প্লেনটি বিস্ফোরণ না হয়ে পানিতে ভাসতে থাকে। কিন্তু হু হু করে পানি ঢুকতে থাকায় লিন্ডা বুদ্ধি খাটিয়ে সিটবেল্টটি দ্রুত খুলে কোনো মতে সাঁতরে বের হয়ে আসে। চারপাশে শুধু অথই পানি, আর দূরে দেখা যাচ্ছে এক রহস্যময় নির্জন দ্বীপ। লিনা সেখানে তার জন্য কি অপেক্ষা করছে, তাও বাঁচার আশায় সে সাঁতরে সেই দ্বীপের দিকে এগোতে থাকে। এর পরদিন সকালে দ্বীপে লিন্ডার জ্ঞান ফিরে। চারপাশে চোখ বোলাতেই কিছু দূরে বালুর চরে একটি শরীর পড়ে থাকতে দেখে সে। কাছে গিয়ে লিন্ডা চমকে ওঠে। এ তো আর কেউ নয়, তারই শয়তান বস ব্রেডলি। দুর্ঘটনা থেকে ব্রেডলি অলৌকিকভাবে বেঁচে এলেও তাকে দেখে লিন্ডার মন ভালো হয়নি, কারণ পুরো কোম্পানিতে লিন্ডা সবচেয়ে বেশি ঘৃণা করত এই ব্রেডলিকে। লিন্ডা ছিল অফিসের সবচেয়ে কঠোর পরিশ্রমী ও দক্ষ কর্মী। প্রমোশন পেয়ে তার ম্যানেজার হওয়ার কথা ছিল, কিন্তু লিন্ডার আগের বস মারা যাওয়ার পর তার ছেলে ব্রেডলি দায়িত্ব নিয়েই লিন্ডার প্রাপ্য প্রমোশন আটকে দেয় এবং নিজের এক চাটুকারী বন্ধুকে সেই পদে বসিয়ে দেয়। শুধু তাই নয়, অফিসে প্রতিনিয়ত লিন্ডাকে তারা অপমানও করত। লিন্ডা প্রথমে ভেবেছিল এই শয়তান বসকে সে মরতে দেবে, কোনো সাহায্য করবে না, কিন্তু পরক্ষণেই তার মাথায় আসে আজ যদি সে বসের জীবন বাঁচায় তবে লোকটা হয়তো অনুশোচনায় পড়ে তাকে প্রমোশনটা ফিরিয়ে দেবে। লিন্ডা সার্ভাইভাল ট্রিক্স কাজে লাগানো শুরু করে। ধারালো পাথর দিয়ে কলাপাতা আর শক্ত কাঠ কেটে সে একটি ছাউনি তৈরি করে যাতে রোদের হাত থেকে বাঁচা যায়। এরপর ডাবের খোসা আর কলাপাতা দিয়ে বুদ্ধি করে বৃষ্টির সুপেয় পানি ধরে রাখার চমৎকার এক ফিল্টার বানিয়ে ফেলে। বৃষ্টি থামলে লিন্ডা পানি নিয়ে ব্রেডলির কাছে যায়। ব্রেডলি জ্ঞান ফিরে পেয়ে যখন জানতে পারে লিন্ডাই তার জীবন বাঁচিয়েছে, তখন অনিচ্ছা সত্ত্বেও লিন্ডাকে একটা ছোট্ট থ্যাঙ্কস জানায়। এবার লিন্ডা নিজের কাজের দক্ষতা দেখাতে শুরু করে। পাথর ঘষে আগুন জ্বালানো থেকে শুরু করে সমুদ্র থেকে মাছ ধরে পোড়ানো সব সে একাই করে ফেলে। কিন্তু ব্রেডলি সারা জীবন আরাম আয়েশে বড় হওয়া এক অহংকারী লোক, তাই পোড়া মাছ দেখে তার ঘেন্না লাগছিল, কিন্তু পেটে ক্ষুধার টানে বাধ্য হয়েই তাকে সেটা গিলতেও হয়। অন্যদিকে লিন্ডা কিন্তু এই দ্বীপে এসে এক অদ্ভুত শান্তি পাচ্ছিল, কারণ এখানে তাকে নিচু দেখানোর বা অপমান করার মতো কেউ ছিল না। সে জানতো তার সার্ভাইভাল স্কিল দিয়ে সে অনেক দিন এখানে টিকে থাকতে পারবে। দিন যেতে থাকে, লিন্ডা সামান্য কিছু পেলেই আনন্দিত হতো, কিন্তু ব্রেডলির অহংকার কমেনি। অ্যাক্সিডেন্টে ব্রেডলির একটি পা ভেঙে যাওয়ায় সে হাঁটতেও পারত না ঠিকমতো। তাও সে লিন্ডাকে খোঁচা মেরে বলে, তুমি উদ্ধার পাওয়ার জন্য সমুদ্রের পাড়ে কোনো হেল্প সিগন্যাল দাওনি কেন, কিংবা জঙ্গলে আগুন জ্বালিয়ে দাওনি কেন যাতে কোনো জাহাজ আমাদের দেখতে পায়? তুমি তো শুধু আমার সেবা করার নাটক করছো। ব্রেডলির এই অকৃতজ্ঞতা দেখে লিন্ডা বুঝতে পারে ভালো সেবা দিয়ে এই শয়তানের মন পাওয়া যাবে না। তাকে শিক্ষা দিতে হলে কষ্ট কাকে বলে সেটা বোঝাতে হবে। লিন্ডা এক মুহূর্ত কথা না বাড়িয়ে নিজের সব জিনিসপত্র গুটিয়ে ব্রেডলিকে একা ফেলে সেখান থেকে চলে যায়। লিন্ডা চলে যাওয়ার পর ব্রেডলির ভুল ভাঙে, সে বুঝতে শুরু করে, কিন্তু অহংকারের কারণে সে ডাকেনি। ভেবেছিল লিন্ডা হয়তো নিজে থেকেই ফিরে আসবে, কিন্তু পুরো দিন পার হয়ে গেলেও লিন্ডার দেখা মেলে না। রাতের বেলায় দ্বীপে শুরু হয় ঝোড়ো হাওয়া আর তুফান। লিন্ডার বানিয়ে যাওয়া ছাউনি উড়ে যায়, আর ব্রেডলি ভিজে কাঁথার মতো বালুতে পড়ে থাকে। পরদিন কড়া রোদে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলে লিন্ডা দয়া করে কিছুটা পানি নিয়ে ফিরে আসে। ব্রেডলি তখন পানি পেয়ে কিছুটা পশুর মতো পান করা শুরু করে। এখানে বাঁচতে হলে লিন্ডার উপর নির্ভর করা ছাড়া তার আর কোনো উপায় নেই। এরপর হঠাৎ ব্রেডলি দেখে লিন্ডার হাতে একটা বিষাক্ত ধারালো লাঠি। লিন্ডা জানায় সে জঙ্গলে বনো শূকর শিকার করতে যাচ্ছে। ব্রেডলি তাকে বারণ করে, কারণ লিন্ডা মরে গেলে ব্রেডলিও না খেয়ে মরবে। কিন্তু লিন্ডা কারো কথা না শুনে ঘন জঙ্গলে ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর আচমকা এক বিশাল বনো শূকর লিন্ডার উপর আক্রমণ করে বসে।
ধাক্কা খেয়ে লিন্ডা ছিটকে পড়ে গেলেও হার মানেনি। লিন্ডা কাপড় দিয়ে বুদ্ধি করে একটা ফাঁদ তৈরি করে এবং শূকরটি ধেয়ে এলে পুরো শক্তি দিয়ে লাঠিটা তার শরীরে ঢুকিয়ে দেয়। আহত শূকরটি আরও ক্ষেপে গিয়ে শেষ আক্রমণ চালাতে এলে লিন্ডা নিশানা করে লাঠিটি সরাসরি শূকরের মাথায় ঢুকিয়ে দেয়। শূকরটি সেখানেই মারা যায়। যখন লিন্ডা সেই বনো শূকরের বিশাল কাটা মাথাটা ব্রেডলির সামনে এনে ফেলে, ব্রেডলির চোখ যেন ছানা বড়া হয়ে যায়। সে বুঝতে পারে লিন্ডা শুধু একজন সাধারণ মেয়ে নয়, সে অত্যন্ত চালাক, সাহসী এবং বিপজ্জনক। একদিন লিন্ডা জঙ্গলে একটা চমৎকার পানির ঝর্ণা খুঁজে পায়। মিষ্টি পানি ও গোসলের সুব্যবস্থা পেয়ে লিন্ডা তো মহা খুশি। ঠিক তখনই একটা উদ্ধারকারী বোকার বা বোটের মোটরের মতো শব্দ তার কানে ভেসে আসে। লিন্ডা দৌড়ে তীরের দিকে যায়, চিৎকার করে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু হঠাৎই সে থেমে যায়। লিন্ডা ভাবতে থাকে, আমি যদি এখন উদ্ধার হয়ে লোকালয়ে ফিরে যাই, আমাকে আবারও সেই বসের গালি খেতে হবে, সেই দাসত্বের জঘন্য লাইফে ফিরে যেতে হবে। আর এই দ্বীপে আমি নিজের রানী, কেউ আমাকে অপমান করার নেই। এই ভেবে লিন্ডা বোটের দিকে না তাকিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং বোটটিকে চলে যেতে দেয়। লিন্ডা দ্বীপে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু ব্রেডলি তা জানত না। 2 সপ্তাহের জঙ্গলি জীবনে অতিষ্ঠ হয়ে ব্রেডলি লিন্ডাকে বলে কাঠ দিয়ে ভেলা বানিয়ে সাগরে নামতে। লিন্ডা এই কথা শুনে হেসে উড়িয়ে দিলে ব্রেডলি রেগে গিয়ে নিজের মতো আলাদা থাকার চেষ্টা করা শুরু করে। এরপর ব্রেডলি একাই ভেলা বানানোর চেষ্টা করে, কিন্তু পা ভাঙা অবস্থায় সে ব্যর্থ হয়। আগুন জ্বালাতে পারে না, খাবার জোগাড় করতে পারে না, শুধুমাত্র বালুতে বড় করে হেল্প লিখে সাহায্য পাওয়ার আশায় ছটপট করতে থাকে। ক্ষুধার জ্বালায় সে পোকামাকড় ধরে মুখে দেয় এবং ঘেন্নায় বমিও করে ফেলে। ওদিকে লিন্ডা যখন সুস্বাদু স্যুপ আর পোড়া মাংস খাচ্ছিল, ব্রেডলি তখন তা দেখে আর সামলাতে পারে না। অহংকার বিসর্জন দিয়ে সে লিন্ডার পায়ে পড়ে মাফ চায় এবং তার দলে নেয়ার জন্য আকুতি জানায়। লিন্ডা মনে মনে হাসে এবং তাকে সাথে নেয়, কিন্তু ব্রেডলি মনে মনে এই অপমানের বদলা নেয়ার সুযোগ খুঁজছিল। এর কয়েকদিন পর ব্রেডলির পা কিছুটা সুস্থ হলে লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের দিকে নিয়ে যায়। সেখান থেকে দ্বীপের সমস্ত সৌন্দর্য একসাথে দেখা যাচ্ছিল। পাহাড় থেকে নামার সময় লিন্ডা ব্রেডলিকে আঙ্গুরের মতো দেখতে এক ধরনের বিষাক্ত ফল দেখায় এবং বলে এই ফল গায়ে লাগলেই শরীর অবশ হয়ে যায়। এরপর সে দূরে এক্সচেঞ্জের মতো দেখতে এক রহস্যময় পাহাড় দেখিয়ে বলে ওইখানে জঙ্গলের বিষাক্ত জীবজন্তু আছে, ভুল করেও কখনো ওই দিকে যাবে না। ব্রেডলির মাথায় কুবুদ্ধি খেলে যায়। সে বিষাক্ত ফলগুলো লুকিয়ে নিজের পকেটে ভরে নেয়। ঠিক তখনই লিন্ডার পায়ের নিচের নরম মাটি ধসে পড়ে সে পড়ে যেতে লাগে। ব্রেডলি শয়তান হলেও লিন্ডা মরে গেলে সে যে একা বাঁচবে না সেটা ভেবে সে অনেক কষ্টে লিন্ডাকে টেনে ওপরে তোলে। লিন্ডা মনে করে ব্রেডলি হয়তো সত্যিই বদলে গেছে, তাই সে তার উপর বিশ্বাস করতে শুরু করে। অপর একদিন সমুদ্রের ভয়াবহ ঝড়ে তাদের ছুপড়ি ভেঙে গেলে তারা এক গুহায় আশ্রয় নেয়। তীব্র শীত থেকে বাঁচতে তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, আর লিন্ডার মনে ব্রেডলির জন্য একটু একটু করে ভালোবাসার অনুভূতির সৃষ্টি হয়। ব্রেডলি লিন্ডাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে এবং রাতের খাবার সে একাই রান্না করার অনুমতি চায় এবং লিন্ডা তাকে অনুমতি দিলে সে নিজেই সে আয়োজন করা শুরু করে। এরপর খাওয়ার সময় লিন্ডা খাবার মুখে দেয়া মাত্রই তার মাথা ঘুরে ওঠে এবং সে ঢলে পড়ে। আসলে ব্রেডলি সেই বিষাক্ত আঙ্গুর ফল চিপে খাবারের সাথে মিশিয়ে দিয়েছিল। লিন্ডা অবশ্যই পড়লে ব্রেডলি আগে থেকে লুকিয়ে বানিয়ে রাখা এক কাঠের ভেলা নিয়ে সমুদ্রে দিয়ে পালানোর চেষ্টা শুরু করে, কিন্তু সমুদ্রের বিশাল ঢেউ তার ভেলা ভেঙে চুরমার করে ফেলে এবং ব্রেডলি আবারও ভেসে তীরে ফিরে আসে। এদিকে লিন্ডার বিষের প্রভাব কাটলে সে ব্রেডলিকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরদিন সকালে ব্রেডলির জ্ঞান ফিরলে লিন্ডা কোনো কথা না বলে তাকে একটি রান্না করা কাঁকড়া খেতে দেয়। না বুঝে ব্রেডলি তা খেয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর প্যারালাইসিসড হয়ে যায়। লিন্ডা শান্ত গলায় বলে, এটা ব্লু অক্টোপাসের বিষ, আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি এটা। লিন্ডা একটি ছুরি আগুনে গরম করে এবং ব্রেডলির জামা কাপড় খুলতে শুরু করে। ব্রেডলি ভাবছিল লিন্ডা হয়তো তার বিশেষজ্ঞটা কেটেই ফেলবে, কিন্তু লিন্ডা তা না করে একটি বিষাক্ত বনো ইঁদুর কেটে ফেলে এবং লিন্ডার এই রূপ দেখে ব্রেডলির আত্মা যেন উড়ে যায়। এরপর হঠাৎ জঙ্গলে আবারও বোকার ইঞ্জিনের শব্দ শোনা যায়। লিন্ডা গিয়ে দেখে একটি মেয়ে বোকা নিয়ে তীরে এসেছে। মেয়েটি আর কেউ নয়, ব্রেডলির ধনকুব বাগদাদা বা হবু ওয়াইফ জেনি। জেনি ব্রেডলিকে খুঁজতে নিজের খরচে এই দ্বীপে এসেছে। লিন্ডা জেনির সামনে ভালো সাজলেও মনে মনে রেগে যায়।
কারণ সে কোনোভাবেই এই স্বর্গের মতো দ্বীপ ছেড়ে যেতে চাইছিল না। এরপর লিন্ডা এক ভয়াবহ প্ল্যান করে। সে জেনি ও তার গাইডকে শর্টকাট রাস্তার কথা বলে সেই ধসে পড়া নরম মাটির পাহাড়ে নিয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর লিন্ডা জুতার পায়ের ফিতা ঠিক করছিল এমন একটা ভান করে এবং জেনিকে বলে সামনের দিকে এগিয়ে যেতে। জেনি সামনে এগিয়ে মাটিতে পা দেয়া মাত্রই মাটি ধসে পড়ে যায়। গাইড জেনিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকলে লিন্ডা চুপচাপ সেখানে থাকে এবং হতভম্ব হয়ে পড়ে। সে এখন কি করবে? এরপর সেন্ট শিফট হয়। লিন্ডা ক্যাম্পে ফিরে এসে অনুশোচনায় ভুগতে থাকে। সে কিভাবে এমন একটা কাজ করে এলো। ওদিকে ব্রেডলি একটু সুস্থ হয়ে একা শিকার করতে বেরিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। সেখানে বালুতে একটা মানুষের হাত দেখতে পায় ব্রেডলি, আর সেই হাতের আঙ্গুলে ছিল জেনির এঙ্গেজমেন্টের আংটি। ব্রেডলি বুঝতে পারে লিন্ডাই তার স্ত্রীকে মেরে হয়তো এখানে পুঁতে রেখেছে। ক্রোধে উন্মত্ত হয়ে ব্রেডলি আংটি নিয়ে লিন্ডার দিকে ধেয়ে আসে। লিন্ডা নিজেকে বাঁচাতে দৌড়ে জঙ্গলে পালায়। ব্রেডলিও পেছনে পেছনে ধাওয়া করে। লিন্ডা তার জুতার ফিতা খুলে গাছের আড়ালে লুকিয়ে থাকে। ব্রেডলির কাছে আসতেই লিন্ডা পেছন থেকে তার গলায় ফিতা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারতে যায়। দুজনেই হাতাহাতি শুরু করে। ব্রেডলি লিন্ডার চুল ধরে টেনে ছুঁড়ে মারে এবং কাদা পানিতে লিন্ডার মুখ চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। লিন্ডা হাতড়ে নিচে পড়ে থাকা ছোড়ার সাহায্যে ব্রেডলির পেটে বসিয়ে দেয়। আহত ব্রেডলি প্রাণ বাঁচাতে দৌড়ে সেই নিষিদ্ধ বিষাক্ত জঙ্গলের দিকে পালিয়ে যায়। ব্রেডলি দৌড়াতে দৌড়াতে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎই তার চোখ যেন ছানা বড় হয়ে যায়। সে দেখে ঘন জঙ্গলের মাঝে সমুদ্রের তীরের সামনে দাঁড়িয়ে আছে এক আলিশান মডার্ন লাক্সারিয়াস ভিলা। ব্রেডলি বুঝতে পারে এটা কোনো পরিত্যক্ত দ্বীপ নয়, বরং এটা কোনো একটা ধনকুবেরের প্রাইভেট আইল্যান্ড। ব্রেডলি সেই ঘরের ভেতরে ঢুকে ফ্রিজ খুলে দেখে দামি দামি সব মদের বোতল এবং তা থেকে পানির বোতল বের করে গপ গপ করে সেই পানি খেতে শুরু করে। ঠিক তখনই স্পিকার থেকে লিন্ডার ঠান্ডা গলার আওয়াজ ভেসে আসে। লিন্ডা সব সত্যি প্রকাশ করে দেয়। এই দ্বীপে কোনো বিষাক্ত জঙ্গল বা হিংস্র প্রাণী ছিল না ব্রেডলি। ওটা তোমাকে এই রাজপ্রাসাদ থেকে দূরে রাখার জন্য আমার সাজানো একটা নাটক ছিল। লিন্ডা জানায় জাহাজে থাকা অবস্থাতেই সে এই প্রাইভেট আইল্যান্ড ও মডার্ন হাউসের পাসওয়ার্ড জেনে গিয়েছিল। প্রতি মাসে এখানে রসদ সরবরাহ করা হতো। আসল মালিক মাসে একবারও আসতো না, তাই লিন্ডা চুপচাপ সব পরিষ্কার করে নিজের মতো রানীর মতো এখানে বাস করছিল। কিন্তু জেনি চলে আসায় আর ব্রেডলি সত্যি জেনে ফেলায় লিন্ডাকে খুনি হতে হয়েছে। এই কথা শোনার পর ব্রেডলি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ঘরের আলো নিভে যায় আর অন্ধকারে বন্দুক হাতে হাজির হয় লিন্ডা। ব্রেডলি হাঁটু গেড়ে প্রাণ ভিক্ষা চায়। লিন্ডা, আমাকে মেরো না, আমি সারা জীবন তোমার দাস হয়ে এই দ্বীপেই থাকবো, কাউকে কিছু বলবো না। কিন্তু লিন্ডা খেয়াল করে ব্রেডলি পেছনের একটা গরুর মূর্তির শিং ভেঙে নিজের কাছে লুকিয়ে রেখেছে। ব্রেডলি আচমকা সেই শিং দিয়ে লিন্ডাকে আক্রমণ করে। লিন্ডার হাতে থাকা বন্দুকটি কেড়ে নেয়। ব্রেডলি ট্রিগার চাপলেও গুলি ফোটে না, কারণ চালাক লিন্ডা আগেই বন্দুকের সব বুলেট বের করে রেখেছিল। এবার লিন্ডার পালা। লিন্ডা পাশে থাকা একটা গলফ স্টিক তুলে নেয় এবং ব্রেডলিকে পিটিয়ে ছাতু বানিয়ে ফেলে। শেষ আঘাতে ব্রেডলির মাথার খুলি উড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। কিছুদিন পর উদ্ধার পেয়ে সে লোকালয়ে ফিরে আসে এবং নিজেকে একাকী সার্ভাইভার হিসেবে মিডিয়ার সামনে তুলে ধরে। এই মর্মান্তিক সার্ভাইভাল স্টোরি বেচে লিন্ডা বিশ্বজুড়ে ফেভারিট ও সেলিব্রিটি হয়ে যায়, বই লিখে কোটিপতি বনে যায়। আর এইভাবেই শেষ হয় অসাধারণ সাসপেন্সে ভরপুর মুভি সেন্ট হেল্প। আশা করি সেন্ট হেল্প মুভিটির এই টুইস্ট এক্সপ্লেনেশন আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই সব আকর্ষণীয় মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেল সিনেছন্দকে সাবস্ক্রাইব করে থাকুন। আমি আসাদুজ্জামান আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।